প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনকা কুইক রেসিপি থেকে। আমি সাদিয়া তাহের। আশা করছি সবাই ভালো আছেন এবং ঈদ একদমই কাছে চলে এসেছে। ঈদের প্রিপারেশন নিয়ে সবাই নিশ্চয়ই অনেক ব্যস্ত। আজকেও আপনাদেরকে করে দেখাবো খুবই ঝটপট এবং মজাদার একটা রেসিপি, কিন্তু তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অতিথির সাথে। তিনি হচ্ছেন ডক্টর সাকলাইন রাসেল, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি এবং আজকে এখানে আসতে পেরে আসলে আরো ভালো লাগছে। অবশ্যই আপনাকে পেয়ে আজকেও আমরা বুঝেছি যে অনেক হেলদি কিছু টিপস নিশ্চয়ই পাচ্ছি আপনার কাছে। তো ঈদের প্রিপারেশন কেমন? আসলে আমার খুব জানার ইচ্ছা, ডাক্তারদের ঈদটা আসলে কেমন হয়? সাধারণ মানুষের মতোই, কারণ দিন শেষে ডাক্তারও মানুষ, তবে আমাদের বেশ কিছু ভিন্নতা থাকে। যেমন আমার প্রত্যেক ঈদে আমি ঈদের দিনে হাসপাতালে যাই দুটো কারণে। একটা হচ্ছে যে রুগীরা যদি দেখে যে তার চিকিৎসক তাকে দেখতে এসছে, তার এক ধরনের খুব ভালো লাগা কাজ করে। দ্বিতীয় একটা থাকে, আমাদের যারা চিকিৎসক আছেন, আমরা যখন সবাই আনন্দ করছে, আমাদের জুনিয়র চিকিৎসকরা কিন্তু আমাদের দায়িত্বটা ওরা কাঁধে তুলে নেয় এবং ওরা কিন্তু দায়িত্বে থাকে। তো আমি ওদেরকে দেখতে যাই, প্লাস ওদের জন্য স্পেশাল কিছু খাবার নিয়ে যাই। এটা আসলে আমার জাস্ট এক্সট্রা। এর বাইরে তো সাধারণ মানুষ যেভাবে আনন্দ করছে সেটাই একটা প্রিপারেশন থাকে পরিবারকে নিয়ে। আর যারা রোজা রাখে সারাটা মাস জুড়ে, তাদের কিন্তু সত্যিকার অর্থে ঈদটা একটা বিশেষ আনন্দ নিয়ে আসে। রাইট। হ্যাঁ স্যার, যেটা হয় কি, আমরা মানে পুরো মাসটা রোজা রেখে ঈদের দিন অনেক বেশি মানুষ খেয়ে ফেলে অনেক সময়, বা হঠাৎ করে যখন বডিতে এত খাবার মানে একসাথে যায়, তখন এটা কতটুকু হেলদি হয় একটা মানুষের জন্য? দেখুন, রোজা কিন্তু আমাদেরকে আসলে একটা সংযম করতে শেখায়, কন্ট্রোল করতে শেখায়, যে তুমি কন্ট্রোল করো, তোমার ক্ষুধাকে কন্ট্রোল করো, তোমার খারাপ কাজ করবার যে ইচ্ছা সেটাকে কন্ট্রোল করো, এবং আমি যে সমস্ত দায়িত্ব তোমাকে দিয়েছি সেগুলো পালন করো। মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আনতে শেখায়। একই কথা কিন্তু খাবারের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আপনি রোজা রেখেছেন, উদ্দেশ্যটা কী ছিল? অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে, আমার আশেপাশে অনেকেই ক্ষুধার্ত আছেন, তাদের যে কষ্ট ক্ষুধার আমরা না খেয়ে সেটা অনুভব করব। এখন ঈদের দিনটাতে যদি এই যে শরীরটা সারাটা মাস জুড়ে তেমন কিছু খাবার পায়নি, অথবা লম্বা সময় সে ব্রেকে থেকেছে, হঠাৎ করে যদি তার উপরে লোড দিয়ে দেওয়া হয়, সে আসলে একটা রিয়াকশন তৈরি করে। শরীরের রিয়াকশনটা আসলে কি? শরীরের রিয়াকশনটাই হচ্ছে অসুখ। পেট ব্যথা হবে, পেটের প্রবলেমগুলো দেখা যাবে, এবং এত কিছু বলার পরে দেখা যায় আমরা সব মানতে পারি না, কারণ আমরা তো আসলে বাংলাদেশের মানুষদের মধ্যে একে অন্যের প্রতি এত বেশি আমরা সামাজিকতা মেনটেন করি, দেখা যায় যে প্রত্যেকের বাসায় গেলে কিছু না কিছু খেতে হয়। তো আমাদের সাজেশন থাকবে যে যতটুকু না খেলেই নয়, সৌজন্যতা দেখানোর জন্য যতটুকু খাওয়া দরকার ততটুকুই খাবেন, কারণ আপনি জানেন যে অতিরিক্ত খেয়ে ফেললে আপনার শরীর কিন্তু ওটা গ্রহণ করবে না এবং আপনার অসুখের মধ্যে আপনি পড়ে যাবেন। স্যার, আমরা আরো অনেক গল্প করব, তার আগে আমরা যেহেতু আজকে আমরা একটা রান্না করব, আমরা রান্না করতে করতেই বাকি গল্পটা করব। প্লিজ চলুন। আজকে আমরা একটা খুব কুইকেস্ট একটা রেসিপি করব, যেটা হচ্ছে একটা থাই চিকেন। মেনলি যারা থাই কুইজিন পছন্দ করে ওদের কাছে আসলে এটা খুব ভালো লাগবে। অ্যান্ড ঈদের সময় তো আমরা সচরাচর পোলাও, রোস্ট খেতেই অভ্যস্ত, বাট পাশাপাশি এরকম একটা ডিশ রাখতে পারি, একটা টেস্ট বাট একটা চেঞ্জ আসবে। আমার মনে হয় এটা ভালো লাগবে নিশ্চয়ই। অবশ্যই। দর্শক চলুন দেখে নিই থাই চিকেন করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি থাই চিকেন। উপকরণ: চিকেন 500 গ্রাম, তেল পরিমাণ মতো, রসুন কুচি 2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, সয়া সস 2 চা চামচ, চিনি 1 চা চামচ, ডার্ক সস 2 চা চামচ, থাই লিপ পরিমাণ মতো, চিলি ফ্লেক্স আধা চা চামচ, পেঁয়াজ কুচি 1 চা চামচ। দেখে নিলেন উপকরণগুলো। তাহলে স্যার আমরা স্টার্ট করি। শিওর। প্রথমে একটা প্যান নিয়ে নিব। আমরা কনকা স্টোভটা চালিয়ে নিলাম অ্যান্ড একটা প্যান দিয়ে দিলাম। এখানে আমরা খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করব। কেউ চাইলে এটা অলিভ অয়েল দিয়েও করতে পারে, আবার কেউ চাইলে বাটারও ব্যবহার করতে পারে। আমরা যদি হেলদি ডায়েট করিও, তাও কিন্তু আমাদের মেবি অয়েলের একটা প্রপোর্শন থাকতে হয় বডিতে। এমন না যে একদম অয়েল অমিট করে ফেলতে হয়, এমনটা তো না। না, একেবারেই না, কারণ হচ্ছে শরীর তো আসলে সব ধরনের উপাদান দিয়ে তৈরি, সবকিছুরই প্রয়োজন আছে এবং সেটা একটা নির্দিষ্ট অনুপাতে। আচ্ছা, বেশি দিলেও বিপদ, আবার একেবারে না দিলেও বিপদ। রাইট।
তেলটা হচ্ছে গরম হয়েছে, এখন আমি এতে একটু রসুন কুচি দিয়ে দিব। একটু বেশি পরিমাণে আমরা রসুনটা ব্যবহার করব। রসুনটা হালকা একটু ব্রাউন হয়ে আসলে আমরা হচ্ছে যে চিকেনটা আছে, এখানে আমরা হচ্ছে বোনলেস চিকেন নিয়েছি। ওকে, বোনলেস চিকেন দিয়ে করব, তাহলে একদম মানে কুইক হয়ে যাবে, সেদ্ধ হওয়ার অত প্রবলেমটা ফেস করা হয় না। স্যার, আপনি যেমনটা আমরা জানি আপনি তো ম্যারাথন দিয়েছেন, সো এখন আসলে এটা প্র্যাকটিসটা কেমন চলে রমজানে? আমার আসলে সামনে জার্মানিতে আমার একটা আয়রনম্যান ইভেন্ট আছে। ও ওয়াও! এখানে আমার প্রায় লম্বা একটা সময় আমার আসলে ব্রেস করতে হবে, প্রায় 17 ঘন্টার মতো। সো সে কারণে আসলে আমার রেগুলার একটা ফিটনেস থাকাটা খুব বেশি জরুরি। রমজান মাসে আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বরং আমরা রমজান মাসে আসলে বিশেষ কিছু সময়কে আমরা আসলে নির্ধারণ করি। পার্টিকুলারলি সাহরির পরে একটু হাঁটাহাঁটি করি। আমি প্রেফার করি, আল্লাহর রহমতে যেহেতু আমার সেই বলার মতো কোনো রোগ নেই, সেক্ষেত্রে আমি ইফতারের আগেই আসলে এক্সারসাইজ করে নেই। ম্যাক্সিমাম টাইম সময় থাকে না, রোগ এবং রোগীর সঙ্গেই থাকতে হয়। যদি সময় পেয়ে যাই তাহলে আমার ফেভারিট টাইম হচ্ছে আসলে ইফতারের আগে। এইভাবেই চলে যায় আর কি। স্যার, কথা বলতে বলতে আমরা এখানে চিকেনটাও অ্যাড করে দিয়েছি, আর এটা আমরা চিকেনটাকে আগে একটু কুক করে নিব। এটা হতে হচ্ছে আমাদের 3 থেকে 4 মিনিট সময় লাগবে, যেহেতু একটু বড় পিস নিয়েছি। আমরা যেটা করছিলাম, চিকেনটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গিয়েছে। প্রথমে হচ্ছে এখানে একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম, সল্টের পরিমাণটা একটু কম দিব, কারণ এখানে যে সসগুলো আমরা ব্যবহার করব এটাতে কিন্তু সল্ট অলরেডি প্রেজেন্ট থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, এরপর এটা হচ্ছে ডার্ক সয়া সস। এখন হচ্ছে আমরা ফ্লেমটা একটু বাড়িয়ে নিব। এটা কতক্ষণ সময় এরকম লাগতে পারে? এই যে আমাদের টোটাল কুকিং প্রসেসটা একদম 10 মিনিটসের মধ্যেই হয়ে যাবে। জাস্ট ব্যালেন্স করার জন্য একটু সুগার অ্যাড করব, কারণ যেহেতু আমরা অনেক সস ব্যবহার করেছি যেটা অনেক সাওয়ারি হয় আবার সল্টি হয়, তো ব্যালেন্স করার জন্য অল্প সুগার। এই টাইমে ঝাল মিষ্টি সবই থাকলো। হ্যাঁ, একদম। থাই কুইজিন আসলে এটাই যে একটু ঝাল টক মিষ্টি সবকিছু মিলে। এখানে কিছু থাই লিভস ওটা দিয়ে দিলাম যাতে থাইয়ের ফ্লেভারটা প্রপারলি আসে। অ্যান্ড যেটা বললাম একটু ঝালের জন্য হালকা চিলি ফ্লেক্স। এখন চুলাটা অফ করে আমরা যে হিটটা আছে ওই হিটটাতে কিছু স্প্রিং অনিয়ন অ্যাড করে দিব। এই যে আমাদের থাই চিকেনটা ডান, আমরা এখন একটু প্লেটে সার্ভ করে নিব। আমাদের একদম ঝটপট থাই চিকেন রেডি। থ্যাংক ইউ সো মাচ, এবং খুবই ভালো লাগছে দেখে, এবং আমার কাছে মনে হলো যে রান্নাটা আসলে একটা শিল্প, এবং আজকের এই প্রোগ্রামে সে শিল্পী সবাইকে দেখে গেলাম। না, আসলে আপনারা যে পরিমাণ কষ্টটা করেন আমাদের সাধারণ মানুষদের জন্য, এটার জন্য আসলে আমরা খুবই ব্লেস ফিল করি। থ্যাংক ইউ। পার্টিকুলারলি যারা একটু যে এই ইফতারের সময় একেবারে যাদের একটু হালকা ভাজা পোড়া না খেলে চলেই না, তার থেকে এটা অনেক বেশি বেটার। অবশ্যই। দর্শক চলুন দেখে নিই থাই চিকেনের প্রস্তুত প্রণালীটি আরেকবার। রেসিপি থাই চিকেন প্রণালী। প্রথমে একটি ফ্রাই প্যানে তেল দিন, এরপর রসুন কুচি ও চিকেন দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এরপর সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস, ডার্ক সস, চিনি, থাই লিভ, চিলি ফ্লেক্স এবং পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার থাই চিকেন। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য খুবই ভালো লেগেছে, অনেক কিছু জেনেছি শিখেছি, আশা করি আপনারও বেশ ভালো লেগেছে। আর আপনার জন্য আমাদের কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট রয়েছে, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এবং সবার জন্য অগ্রিম ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ স্যার। দর্শক দেখে নিলেন আরও একটি রেসিপি থাই চিকেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ঈদের দিন কিন্তু এটা মেনুতে রাখা অবশ্যই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপির সাথেই থাকবেন।